শিবলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি হজ ব্রত পালন করার জন্য চলে গেলাম মক্কা। যখন হজ ব্রত পালনের একটা নির্ধারিত কানুন যখন আদায় করতেছিলাম, বাইতুল্লাহ যখন তওয়াফ করতেছি, বাইতুল্লাহ তওয়াফ করার সময় আমি লক্ষ্য করে দেখলাম একজন আল্লাহর বান্দা নওজোয়ান, একজন যুবক মানুষ, ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ তওয়াফ করার সময় নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে, আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমন নির্ধারিত যেই দোয়াটা রয়ে গেছে ওই দোয়াটা যুবক আদায় করে না। যুবক বাইতুল্লাহ তওয়াফ করার সময় নবীর উপরে দরুদ পাঠ করে, দরুদ বাইতুল্লাহ তওয়াফ করার সময় দরুদ পড়তেছে। আমি লক্ষ্য করে দেখলাম সাফা মারওয়া যখন সাই করতেছে, সাফা মারওয়া সাই করার সময় ওই বান্দাকে লক্ষ্য করে দেখলাম সাফা মারওয়া সাইর জন্যও নির্ধারিত দোয়া আছে না নাই? সাফা মারওয়া সাই করার সময় নির্ধারিত দোয়া আছে, কিন্তু আল্লাহর বান্দা নির্ধারিত দোয়া না পড়ে ওইখানেও দরুদের আমল করতেছে, দরুদ পড়তেছে। আমার মনের মধ্যে কৌতূহল জেগে গেল, নিঃসন্দেহে এই বান্দা মনে হয় নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে এই দোয়া মনে হয় পড়তে জানে না, এই জন্যই মনে হয় সব জায়গায় দরুদ লাগায়া দিচ্ছে। আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটার কাছে ডাকলেন, ডাক নিয়ে বললেন, ওহে আল্লাহর বান্দা যুবক, তুমি কি বাইতুল্লাহ তওয়াফের জন্য আমার রাসূল যেই তরিকা শিখায়া গেছে ওই তরিকা কি তুমি জানো না? ওইটা কি তুমি আদায় করতে জানো না? ওই দোয়া কি তোমার মুখস্থ নাই? সাফা মারওয়া সাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যেই দোয়া আমার নবীর তরিকার রয়েছে, যেই দোয়া, এই দোয়াটা কি তোমার মুখস্থ নাই নাকি তুমি জানো না? কি জন্য তুমি সব জায়গায় তুমি দরুদ লাগায়া দিতেছো? বাইতুল্লাহ দরুদ পড়লা, সাফা মারওয়া সাই করার সময়ও দরুদ পড়তে শুনলাম, আবার কঙ্কর নিক্ষেপের সময়ও তোমার দরুদ পড়তে দেখলাম, সব জায়গায় দরুদের আমল করো, ব্যাপারটা কি? শিবলি রহমাতুল্লাহি আলাইহির সামনে আল্লাহর বান্দা যুবক দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা, আমি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নির্ধারিত যেই দোয়া আছে এটা যে পড়তে জানি না বিষয়টা এমন না, সাফা মারওয়া সাই করার জন্য নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে ওই দোয়াটা আমার মুখস্থ নাই বিষয়টা এমন না। তবে দরুদ কেন পড়তেছো? পরে দরুদ পড়ার কারণ হলো দরুদের ফজিলত আমি আমার নিজের চোখে দেখেছি, তাই নিজের চোখে দরুদ পড়ার ফজিলত দেখেছি, তাই দরুদের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ওহে যুবক, কি এমন ফজিলত তুমি পেয়ে গেছো যার কারণে তুমি সব জায়গায় দরুদ লাগায়া দিতেছো? বলে, আমি এই হজে আসার জন্য আমি আমার পিতা মহোদয়ের সঙ্গে আমার পিতার সঙ্গে আমি সফর করতে শুরু করেছিলাম। আমি যখন সফরের মধ্যে আসতে আসতে মরুপ্রান্তরে এসে হাজির হয়ে গেলাম, পিতাজি আমার অসুস্থ হয়ে পড়লেন। পিতাজির সেবা শুশ্রূষা করার জন্য যখন আমি নিজেকে আত্মনিয়োগ করলাম, আমার বাবা এতটাই অসুস্থ হয়ে গেলেন, সমস্ত সাথীদেরকে বিদায় করে দিলাম, তারা চলে গেল নির্ধারিত দুনিয়ার মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইলাম, গোলামির জন্য বানাইলাম। গোলামি বলতে আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোলামির জন্য বানাইছেন। গোলাম অর্থ হলো মালিকের হুকুমের 24টা ঘন্টা মালিকের হুকুম মেনে চলবে, এর নাম গোলামি। মালিক একটা নির্ধারিত রুটিন করে দিয়েছেন, মালিক একটা ফরজ তৈরি করে দিয়েছেন, এই কাজ তোমার জন্য করণীয়, এগুলো তোমার জন্য বর্জনীয়। এই করণীয়গুলো অবশ্যই প্রয়োজন হলে মারির দাঁত দিয়ে আঁকড়া ধরেও করণীয়গুলো করতে হবে। আর বর্জন করার জন্য আমি যেই সমস্ত বিষয়কে নির্ধারণ করেছি তোমার জন্য যেটা বর্জনীয়, ওই সমস্ত বিষয়গুলো যদি তোমার মানতে কষ্ট হয়ে যায় তবুও সেই বিষয়গুলো থেকে বিরত থাকার নাম হলো আমি আল্লাহর গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নামাজের বিধান দিয়েছেন। আমি নামাজ সময় মতো, যেই সময় আল্লাহ নামাজের বিধান দিয়েছেন ওই সময় নামাজ পড়াটা আল্লাহর গোলামি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য সময় মতো নামাজকে ফরজ করলাম, যেটা সময় মতো পালন করাটাই আমি আল্লাহর গোলামি। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর পাঠাইয়া নামাজের শুরু সময় থেকে নিয়ে শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ জানাইয়া দিলাম। আবার নির্ধারিত একটা সময় দিলাম, যেই সময়ে নামাজ পড়া আবার নিষেধ। ওই নিষেধ সময়ে নামাজ না পড়ার নাম ওই গোলামি। আমার আপনার জন্য সূর্য যখন উদয় হইতেছে ঠিক সেই মুহূর্তে আমার জন্য নামাজ পড়াটা কিন্তু নিষেধ। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। ওই সময় আমার জন্য নামাজ না পড়াটাই আল্লাহর গোলামি। আমার আপনার বাড়ির মধ্যে আমার মেয়ে, আমার মা, আমার বোনের নির্ধারিত একটা মাসের একটা নির্ধারিত সময় থেকে থাকে, যেই সময়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদিও নামাজ পড়াটা গোলামি, যদিও আমি রব্বুল আলামিন নামাজ পড়াটা সমস্ত আওলাদে আদমের জন্য গোলামির একটা পদ্ধতি নির্ধারণ করলাম, তবে এই সময়ের মধ্যে নামাজ না পড়াটাই গোলামি। রমজানের চাঁদ যখন উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার ইমানদারেরা, রমজান মাসের চাঁদ যখন উঠে গেছে তখন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ হলো তোমরা রমজান মাসে রোজা রাখবা, আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে অর্জন করার জন্য। তবে ওই যে নির্ধারিত কিছু সময় মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু দিন দিয়েছি, নির্ধারিত কিছু সময় আবার রোজা না রাখাটাই আল্লাহ তাআলার গোলামি। তার মানে আমি যেটা বুঝাইতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের বিধান দিয়েছেন তখন নামাজ পড়ার নাম গোলামি, যখন নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়াটাই গোলামি, যখন রোজা রাখতে বলেছেন তখন রোজা রাখার নাম গোলামি, আবার যখন রোজা রাখতে মানা করেছেন তখন না রাখাটাই গোলামি। এক কথায় বলতে গিয়ে গেলে বলা যায়, আল্লাহর হুকুম মতো চলার নাম হলো গোলামি। আল্লাহর হুকুম মতো চলার নাম গোলামি। আল্লাহ যখন আদেশ করেছেন আদেশ মেনে চলার নাম গোলামি, যখন নিষেধ করেছেন তখন নিষেধ মেনে চলার নাম গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের বিধান দিয়েছেন, আমাকে ইবাদতের কথা বলেছেন, কিন্তু আল্লাহ আমাকে ইবাদতের কথা বলে কিন্তু আল্লাহ নিজে এর ইবাদত করেন না। আল্লাহ কি কারো ইবাদত করেন নাকি? কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ নিজে কারো ইবাদত করে না। আল্লাহ আমাকে নামাজের হুকুম দিয়েছেন, আল্লাহ নিজে কিন্তু আমার মতো নামাজ আদায় করে নাকি? আমার মতো রুকু সেজদা করে আল্লাহ নামাজ আদায় করেন না। আল্লাহ আমাকে রোজার বিধান দিয়েছেন, আল্লাহ আমার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আল্লাহ তাআলা আমার মতো সিয়াম পালন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করার পরে, অর্থ দেওয়ার পরে আবার সেটা খরচ করার জন্য হজের বিধান দিয়েছেন। আমার মতো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়, মদিনায় যায় হজ ব্রত পালন করার জন্য, নির্ধারিত নিয়ম কানুন নিয়ম পদ্ধতি মেনে হজ ব্রত পালন করে চলে আসে। এটা আমার জন্য ইবাদত, এটা অর্থবিত্ত মানুষের জন্য ইবাদত, কিন্তু আমাকে হজের বিধান দিয়ে আল্লাহ তাআলা নিজে হজ করেন না। আল্লাহ তাআলা সাফা মারওয়া সাই করে হজ পালন করেন না। কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত রয়ে গেছে যে ইবাদতটা আমাকেই আল্লাহ শুধু করতে বলেই ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা আমার সঙ্গে শামিল করে করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইবাদতের কথা বলেছেন, কিন্তু এমন একটা ইবাদত দিয়েছেন দুনিয়ায় যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মানুষ,
আমি রব্বুল আলামিন এই ইবাদতটা শুধুমাত্র তোমাকে করতে বলেছি এমন না, আমি আল্লাহ এই ইবাদতটা করার জন্য নিজেও সদা প্রস্তুত। এমন কোন সে ইবাদত যে ইবাদত শুধুমাত্র আমার মতো গোলামকে আল্লাহ অর্ডার দেন নাই, বরং আমার মতো গোলামের সঙ্গে আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ইবাদত করেন। এই ইবাদত জানতে আমরা সবাই ইচ্ছুক না অনিচ্ছুক? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় যখন জান্নাতে থাকতে দিয়েছিলাম, আদমের হাওয়ার প্রয়োজন হলো। লম্বা কথা, সময় বড় কম। আদমের যখন হাওয়ার প্রয়োজন মনে করলাম, আমি রব্বুল আলামিন একটা হাওয়া বানাইলাম, পাশেই রেখে দিলাম। আদমকে ঘুমের মধ্যে আমি আল্লাহ আদমকে ঘুম পাড়ায়া আমি পাশে হাওয়ারে বসায় রাখলাম। আদমের ঘুম যখন ভেঙে গেল, আমি রব্বুল আলামিন হাওয়াকে তো সামনেই বসায় রাখছি। হাওয়াকে দেখার সাথে সাথে আদম নবী ধরতে চায়। হাওয়াকে দেখার সঙ্গে সঙ্গে আদম নবী অনুভব করেছে, যেই শূন্যতা অনুভব করতেছি মনে হয় এটাই সেটা। সুবহানাল্লাহ কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম একটু অপেক্ষা করো, নিয়ম কানুন কিছু আছে কাছে যাওয়ার জন্য। কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিতে তাদেরকে একত্র করলেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, তবে বিয়ের জন্য মহরানাটা খুব জরুরি একটা বিষয়। কথা বলেন, বিয়ের জন্য মহরানা অতীব জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা সেই দিন আদম পয়গম্বরের মহরানা বাদে আদম নবীর বিয়ে হয় নাই, হাওয়া আর আদমের বিয়ে হয়েছে মহরানা নির্ধারণ করে। আর সেই মহরানা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ফরমান দিয়ে দিলেন, ওহে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যে যত ইবাদত করবা, ওই ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো এরকম যে আমার নবীর উপরে দরুদ পড়বা। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলাম, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জমিনে একটা সময় মানুষ ছিলাম না, আবার নির্ধারিত একটা সময় পর্যন্ত আমরা নির্ধারিত একটা সময় পর্যন্ত আছি, তারপরে থাকবো না। তার মানে কি আপনার নবীর উপরে আমরাই শুধু দরুদ পড়বো নাকি অন্য কেউ পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা একটু কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করো। তোমাদেরকে আমার রাসূলের উপরে দরুদ ও সালাম পড়তেই শুধু আদেশ করি নাই, আমি রব্বুল আলামিন আমার ফেরেশতা কুল যত সৃষ্টি করে রেখেছি, আমার ফেরেশতাদেরকেও আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকেও আমার নবীর উপরে দরুদ পড়ার জন্য আদেশ করেছি। আমার ফেরেশতারাও আমার পয়গম্বরের উপরে দরুদ পড়ে। আমরা যেন আবার প্রশ্ন করলাম, আল্লাহ তোমার ফেরেশতারাও তো একদিন শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, সমস্ত কুল কায়নাত তো সেই দিন মৃত্যুবরণ করে ফেলেছে আগেই। তোমার ফেরেশতা কুল, এমন কি মৃত্যুর যিনি ফেরেশতা তাকেও তো মৃত্যুবরণ করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে দুনিয়ার ইমানদারের দল, তাকায় দেখ কোরআনের আয়াতের দিকে একটু লক্ষ্য করে দেখ। আমি শুধু দুনিয়ার ইমানদারদের জন্যই হুকুম করি নাই, আমি শুধুই মাত্র কেবলমাত্র আমার ফেরেশতাদেরকে আদেশ করি না, আমার ফেরেশতাদের সঙ্গে যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের সম্পর্ক থাকবে, আমার নবীর উপরে অতদিন পর্যন্তই দরুদ চলবে। বিষয়টা কিন্তু এমন না। আয়াতের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ আমার নবীর উপরেও সদা দরুদ পড়তে থাকি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আমার আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতা কুল পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়েন। আমার নবীর উপরে দরুদ পড়াটা কত বড় ইবাদত। কিতাবের ভিতরে আসছে, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি হজ ব্রত পালন করার জন্য চলে গেলাম মক্কা। যখন হজ ব্রত পালনের একটা নির্ধারিত কানুন যখন আদায় করতেছিলাম, বাইতুল্লাহ যখন তওয়াফ করতেছি, বাইতুল্লাহ তওয়াফ করার সময় আমি লক্ষ্য করে দেখলাম একজন আল্লাহর বান্দা নওজোয়ান, একজন যুবক মানুষ, ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ তওয়াফ করার সময়
নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে, আল্লাহ্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমন নির্ধারিত যেই দোয়াটা রয়ে গেছে ওই দোয়াটা যুবক আদায় করে না। যুবক বাইতুল্লাহ তওয়াফ করার সময় নবীর উপরে দরুদ পাঠ করে, দরুদ। বাইতুল্লাহ তওয়াফ করার সময় দরুদ পড়তেছে। আমি লক্ষ্য করে দেখলাম সাফা মারওয়া যখন সাই করতেছে, সাফা মারওয়া সাই করার সময় ওই বান্দাকে লক্ষ্য করে দেখলাম সাফা মারওয়া সাইর জন্যও নির্ধারিত দোয়া আছে না নাই? সাফা মারওয়া সাই করার সময় নির্ধারিত দোয়া আছে, কিন্তু আল্লাহর বান্দা নির্ধারিত দোয়া না পড়ে ওইখানেও দরুদের আমল করতেছে, দরুদ পড়তেছে। আমার মনের মধ্যে কৌতূহল জেগে গেল। নিঃসন্দেহে এই বান্দা মনে হয় নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে এই দোয়া মনে হয় পড়তে জানে না, এই জন্যই মনে হয় সব জায়গায় দরুদ লাগায়া দিচ্ছে। আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটার কাছে ডাকলেন, ডাক নিয়ে বললেন, ওহে আল্লাহর বান্দা যুবক, তুমি কি বাইতুল্লাহ তওয়াফের জন্য আমার রাসূল যেই তরিকা শিখায়া গেছে ওই তরিকা কি তুমি জানো না? ওইটা কি তুমি আদায় করতে জানো না? ওই দোয়া কি তোমার মুখস্থ নাই? সাফা মারওয়া সাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যেই দোয়া, আমার নবীর তরিকার রয়েছে যেই দোয়া, এই দোয়াটা কি তোমার মুখস্থ নাই নাকি তুমি জানো না? কি জন্য তুমি সব জায়গায় তুমি দরুদ লাগায়া দিতেছো? বাইতুল্লাহ দরুদ পড়লা, সাফা মারওয়া সাই করার সময়ও দরুদ পড়তে শুনলাম, আবার কঙ্কর নিক্ষেপের সময়ও তোমার দরুদ পড়তে দেখলাম। সব জায়গায় দরুদের আমল করো, ব্যাপারটা কি? শিবলি রহমাতুল্লাহি আলাইহির সামনে আল্লাহর বান্দা যুবক দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা, আমি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নির্ধারিত যেই দোয়া আছে এটা যে পড়তে জানি না বিষয়টা এমন না। সাফা মারওয়া সাই করার জন্য নির্ধারিত যেই দোয়া রয়ে গেছে ওই দোয়াটা আমার মুখস্থ নাই বিষয়টা এমন না। তবে দরুদ কেন পড়তেছো? পরে দরুদ পড়ার কারণ হলো দরুদের ফজিলত আমি আমার নিজের চোখে দেখেছি, তাই নিজের চোখে দরুদ পড়ার ফজিলত দেখেছি, তাই দরুদের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ওহে যুবক, কি এমন ফজিলত তুমি পেয়ে গেছো যার কারণে তুমি সব জায়গায় দরুদ লাগায়া দিতেছো? বলে, আমি এই হজে আসার জন্যে আমি আমার পিতা মহোদয়ের সঙ্গে আমার পিতার সঙ্গে আমি সফর করতে শুরু করেছিলাম। আমি যখন সফরের মধ্যে আসতে আসতে মরুপ্রান্তরে এসে হাজির হয়ে গেলাম, পিতাজি আমার অসুস্থ হয়ে পড়লেন। পিতাজির সেবা শুশ্রূষা করার জন্য যখন আমি নিজেকে আত্মনিয়োগ করলাম, আমার বাবা এতটাই অসুস্থ হয়ে গেলেন, সমস্ত সাথীদেরকে বিদায় করে দিলাম, তারা চলে গেল নির্ধারিত কার্যাবলী সম্পাদন করার জন্য, হজ ব্রত পালন করার জন্য তারা চলে গেলেন। আশ্চর্য ব্যাপার হলো, আমি যখন বাবার দিকে নিয়ে যখন মরুভূমির মধ্যে অবস্থান করতেছি, হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা ইন্তেকাল যখন হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শুকুরের আকৃতি ধারণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। শুকুরের আকৃতি ধারণ করেছে। আমি বড় চিন্তিত হয়ে গেলাম। আমি আমার বাবার লাশটা চাদর দিয়ে ঢেকে রাখলাম। আমি বড় চিন্তিত, না জানি কি হয়ে গেল, এখন কি করি, আমি বড় পেরেশানি হয়ে গেলাম। রাত্র পার হইতেছে, গভীর রাত্রে চিন্তা করতে করতে আমি হঠাৎ করে ঘুমায়া গেছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি অতীব সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ, আকাশের চাঁদের মতো, তার থেকে উজ্জ্বল তার চেহারা। ওই চেহারাওয়ালা মানুষ আমার পাশে এসে দাঁড়ায়া গেছে। আমারে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা যুবক, তুমি এত পেরেশানি কেন, এত টেনশন কেন করতেছো? যুবক ডাক দিয়ে কয়, ওহে পথিক, ওহে আল্লাহর বান্দা, আমি বড় পেরেশান। কারণ হলো আমার বাবার সঙ্গে হজ ব্রত পালন করতে রওনা করেছিলাম, এখানে এসে বাবা অসুস্থ হয়ে গেলেন। সমস্ত সাথীরা চলে গেছে নির্ধারিত এরিয়ার মধ্যে, হজ ব্রত পালন করতে তারা চলে গেছেন। আমি এই জায়গায় বাবাকে নিয়ে অবস্থান করতে করতে বাবা ইন্তেকাল হয়ে গেছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের আকৃতি ধারণ করেছি।
অতি সুন্দর চেহারার মানুষটা ডেকে কয় আসো দেখি তোমার বাবার লাশের কাছে যায়। বাবার লাশের কাছে চলে গেছেন, বাবার মুখের থেকে চাদরটা সরাইয়া শুধুই মাত্র কেবলমাত্র ওই মানুষটা তার নিজের হাতটা আমার বাবার চেহারার মধ্যে মাসে করে দিছে। মুহূর্তের মধ্যে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে ওই লোকটার চেহারার মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো হয়ে গেল। আমি যখন তখন পায়ের উপরে পড়ে গেলাম, ওহে আল্লাহর বান্দা, কে গো আপনি? আমার বাবার মরণের খবর পৃথিবীর কোনো মানুষকে আমি পর্যন্ত জানাই নাই, পৃথিবীর কোনো মানুষকে আমি বলি নাই, আমি তো এলাকার মধ্যেও খবরটা দেই নাই। আপনি কেমনে খবর পাইলেন? আপনি কি করেই বা আমার বাবার কাছে আসলেন? এত বড় উপকার আপনি করলেন। সুন্দর চেহারার মানুষটা দেখে কয়, রে আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে, আমি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা পায়ের মধ্যে জড়ায় ধরছে, ও গো পয়গম্বর, আপনি বলুন কেন, কে আপনাকে খবর দিল আপনি আমার বাবার কাছে এসে এত বড় উপকার কেন করলেন? আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলেন, ও হে আল্লাহর বান্দা, শোন, তোমার বাবা একজন নিঃসন্দেহে অনেক গুনাহের মধ্যে তার জড়িয়ে ছিল, গুনাহের অভ্যাস ছিল। তবে তোমার বাবার যে আমলটা আমার জন্য ছিল, সকালে 200 বার দরুদের আমল আমার জন্য করত, বিকেলে যত ব্যস্তই থাকুক না কেন 200 বার করে দরুদ আমার জন্য তেলাওয়াত করত, 200 বার করে দরুদ পড়তো। আল্লাহর একজন ফেরেশতা নির্ধারণ করা ছিল, তোমার বাবার সকালের 200 বারের হাদিয়া আমি পয়গম্বরের কাছে পৌঁছায়া দিত, বিকেলের সন্ধ্যা বেলার 200 বারের হাদিয়া আমার দরবারে পৌঁছায়া দিত। আজকে যখন সন্ধ্যা ঘনায়া রাত্র হয়ে গেল, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আমার ওই আশিক কই? আজকে তো বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত্র হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো হাদিয়া আমার কাছে আসলো না, কারণ কি? ফেরেশতা তখন উত্তর করে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই আশিক আজকে ইন্তেকাল হয়ে গেছে, মরুভূমির মধ্যে ইন্তেকাল হয়ে পড়ে আছে। তবে আশ্চর্য ব্যাপার হলো, আপনার আশিক ইন্তেকাল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা পরিবর্তন করে শুকরের আকৃতি বানায়া দিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক রে, যেই বান্দা দিনের ব্যস্ততার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে সকালে আমার জন্য 200 বারের দরুদ হাদিয়া পাঠাইছে, বিকালে এত ব্যস্ততার মধ্যেও 200 বারের হাদিয়া আমি পয়গম্বরের জন্য পাঠাইছি, আজকে ওই মানুষটা বিপদের মধ্যে পড়ে গেছে, আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? এজন্য আমি রওজা থেকে তোমার বাবার কাছে আসলাম, হাতটা ভুলাইয়া দিলাম, আসমানের মালিক আল্লাহ তোমার বাবার চেহারাটা পরিবর্তন করে দিয়া দিল। তবে ওহে যুবক, তুমি শুনে নাও, সকাল বেলায় তোমার বাবার জানাজা করার জন্য আশেপাশে এলাকার মধ্যে মাইকিং করার কোনো দরকার নাই, এলাকার মানুষদেরকে খবর দেওয়ার কোনো দরকার নাই। তোমার বাবার জানাজা করার জন্য সকালবেলা এলাকার মানুষগুলো হাজির হয়ে যাবে। সকাল যখন হয়ে গেল, শিবলি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া যুবক ঘটনার বয়ান দিচ্ছেন। যুবক ডাক দিয়ে কয়, সকালবেলা যখন হয়ে গেল, আমি তাকায়া দেখলাম চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষগুলো আসতেছে, প্রত্যেকটা মানুষ আমার বাবার লাশটা, আমার বাবার চেহারাটা একবার দেখার জন্য সবাই পাগল। সবাই যখন বীর জমাইতেছে আমার বাবার লাশের কাছে, শুধুই মাত্র একটা বার আমার বাবার চেহারাটা দেখতে চায়। আমি তখন সবাইকে জিজ্ঞাসা করলাম, ওহে আল্লাহর বান্দারা, ওহে এলাকার মানুষ, আমি তো আমার বাবার জানাজা করার জন্যে আমি তো কোনো এলান করি নাই, আমি তো কোনো মাইকিং করি নাই, আপনারা কেমনে খবর পাইলেন আমার বাবার জানাজা করার জন্য হাজির হয়ে গেলেন? এলাকার মানুষগুলো ডাক দিয়ে কয়, তুমি এলান না করলে কি হবে, তুমি মাইকিং না করলে কি হবে? আমরা গত রাত্রে আকাশের মধ্যে আওয়াজ শুনেছি, ওহে এলাকার মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে পরিগণিত হতে চাও,
ওই যে মরুভূমির মধ্যে একজন আশিকে রাসূল মরে পড়ে আছে, তার জানাজায় গিয়ে শরীক হয়ে যাও। তার জানাজায় গিয়ে যদি শরীক হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অনেক গুনাহগুলোই মাফ করে দেবেন। ওই এলান আমরা রাতের বেলায় শুনেছি, এজন্য আমরা সবাই তোমার বাবার জানাজা করার জন্য হাজির হয়ে গেছি। মুসলমান ভাইরা রে আমার, ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবেন। দরুদ শরীফের আমল এটা খুব মহামূল্যবান, অনেক পরিশ্রমের কোনো আমল কিন্তু না। অনেক পরিশ্রমের আমল নাকি? আপনি দরুদ শরীফ পড়ার জন্য আলাদাভাবে ওযু করার দরকার নাই, আলাদাভাবে যায় নামাজ বিছানোর দরকার নাই। আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, তখনও দরুদ শরীফ পড়া যায়। আপনি দোকানের মধ্যে বসে আছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে আছেন, হাতের দ্বারা কাজ করতেছেন, জবানের মধ্যে কিন্তু দরুদের আমল করা যায়, জবানের মধ্যে দরুদ শরীফ পড়া যায়। আপনি মাথার মধ্যে বোঝা বহন করতেছেন, তখনও দরুদ শরীফ পড়া যায়। আমার মা বোনেরা রান্নার যখন কাজ শুরু করে দেয়, রান্না যখন করতেছে, রান্নার ব্যস্ততা যখন ব্যস্ততার মধ্যে ইনভলভ হয়ে গেছে, জবানের মধ্যে দরুদ শরীফ পড়া যায় কি যায় না? এত সহজ একটা আমল, কিন্তু মর্যাদা কত বেশি! আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে নয়, বরং ফাজাইলে আমাল কিতাবটা একটু মুতালা করে দেখবেন। ফাজাইলে আমালের মধ্যে ঘটনা আসছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহর একজন বান্দি, একমাত্র কন্যা সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কথা সেদিকে যাব না, আমি শুধুই মাত্র যেই কথাটা বুঝাইতে চাইতেছি সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার ইমানদারের দল, তোমরা একটু আয়াতের দিকে লক্ষ্য করো। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নামাজের বিধান দিয়েছি। আমি আল্লাহ তোমাদের মতো নামাজ আদায় করি না, আমি আল্লাহ তোমাদের মতো হজ করি না, আমি আল্লাহ তোমাদের মতো রমজান মাসে তোমাদের নিয়মে আমি আল্লাহ রোজা রাখি না। পৃথিবীর মধ্যে একটা আমল রয়ে গেছে, যে আমলটা আমি আল্লাহ ও তোমাদের সঙ্গে মিলে করতে থাকি। সে আমল হলো আল্লাহ রাসূলের উপরে দরুদের আমল। আল্লাহর পয়গম্বরের, আল্লাহর নবীর উপরে দরুদ, এটা সহজ একটা আমল, কিন্তু মর্যাদার দিক থেকে কত মহান মর্যাদার মতো একটা আমল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দরুদের জন্য কি পরিমাণ ফজিলত রেখেছেন বলেই 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায়, হাসান বসরির জামানায় একজন আল্লাহর বান্দি, একমাত্র কন্যা সন্তান তার ইন্তেকাল হয়ে গেল। কন্যা সন্তানটা যখন ইন্তেকাল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই মেয়েটা ছাড়া। সেই মেয়েটাও যখন বিদায় হয়ে গেছে, মা পাগল পারা হয়ে যেই হুজুরকে দেখে, ওই হুজুরকে দেখে বলে, এমন কোন আমল কি নাই যে আমল করলে আমার মেয়ের কবরের অবস্থা জানা যায়? সবাই বলে, না, নিশ্চিত এমন কোন আমল আমাদের কাছে নাই। পাশের মহল্লার ইমাম সাহেবকে যখন বারবার করে ডিস্টার্ব করতেছে, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মারে, তুমি যেই পরিমাণে আমার কাছে আসা যাওয়া শুরু করেছো, আমি নিজেকে বিরক্ত বোধ করতেছি। তোমার মেয়ের কবরের অবস্থা জানার জন্য নিশ্চিত কোনো আমল আমার কাছে নাই। তবে বর্তমান পৃথিবীর মধ্যে হাসান বসরি সব থেকে বড় আলেম। হাসান বসরির থেকে বড় কোনো আল্লাহওয়ালা আমার জানা মতে নাই। হাসান বসরির থেকে বড় কোনো বুজুর্গ নাই। হাসান বসরি বড় একজন আলেম। তুমি হাসান বসরির কাছে চলে যাও। হাসান বসরি যদি কোনো আমল দেয়, তার কাছে মশওয়ারা করে পরামর্শ তিনি দিতে পারে। আল্লাহর বান্দে হাঁটি হাঁটি পা পা করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, একমাত্র কন্যা সন্তান 3 দিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায়, এমন কোন নিশ্চিত আমল কি নাই যে আমল করলে আমার মেয়ের কবরের অবস্থা জানা যায়? হাসান বসরি বলে, মারে, এমন নিশ্চিত কোনো আমল নাই। তবে যাও, তুমি যেহেতু নাসরবান্দি, তুমি আজকে এশার নামাজ পড়ে 4 রাকাত এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করবা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাশরা তেলাওয়াত করবা। নামাজ কমপ্লিট করে পবিত্র একটা বিছানার উপরে শুয়ে পড়বা। আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবা। আল্লাহর বান্দি চলে গেলেন, বাসায় চলে গিয়ে এশার নামাজের জন্য অপেক্ষা করতেছে। মুয়াজ্জিনের কণ্ঠে যখন এশার নামাজের আজানের
ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, আজান শেষ হয়ে গেল। আল্লাহর বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এশার নামাজ কমপ্লিট করে 4 রাকাত নামাজ উপরোক্ত নিয়মে আদায় করে আল্লাহর বান্দি পবিত্র একটা বিছানার উপরে শয়ন করলেন। আল্লাহর বান্দি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছেন। গভীর রাত্রে স্বপ্ন দেখতেছে, হ্যাঁ মেয়েটাকে স্বপ্ন দেখতেছে, মেয়েটাকে দেখা যায়। তবে আশ্চর্য ব্যাপার হলো, মেয়েটার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মেয়েটা চিৎকার করতেছে, মা, দুনিয়ার জমিনে কাটা ফোটাও সহ্য করতা না, আজকে জাহান্নামের আগুন আমার দেহের মধ্যে ধরায়া দেওয়া হয়েছে। আল্লাহর বান্দি চিৎকার করে উঠেছে মেয়েকে স্বপ্ন দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শেষ করে দেব। প্রধান বক্তা মেহমান এসে গেছেন। আল্লাহর বান্দি চিৎকার করে উঠেছেন, আয় আল্লাহ, আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে ফুটতেছে। আল্লাহর বান্দি সকাল বেলায় দৌড়ায় চলে গেলেন হাসান বসরির দরবারে। ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, এমন একটা আমল দিলেন, একদিনও মিস হলো না। প্রথম রাত্রে এই মেয়েটাকে স্বপ্ন দেখলাম, তবে মেয়েটা আমার জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, বাঁচার কোনো উপায় থাকলে বলেন। হাসান বসরি ডাক দিয়ে কয়, মা, দান করার মতো কোনো জিনিস থাকলে ঘরের থেকে দান করে দাও। আল্লাহর বান্দি দান করে দিলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পরবর্তী রাত যখন এসেছে, যখন ঘুমাইছেন হাসান বসরি, রাতের বেলায় স্বপ্ন দেখে সুন্দর একটা বাগিচার মধ্যে দিয়ে হাসান বসরি ঘুরতেছেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে বিশাল স্বর্ণের একটা কুরসি রয়ে গেছে। স্বর্ণের কুরসির ভিতরে অপরূপ সুন্দরী জওলাজদারিনী এক মেয়ে সুন্দর চেহারাওয়ালা চেয়ারের মধ্যে বসে আছে। হাসান বসরি প্রথম নজর যখন গিয়ে পড়ছে, হাসান বসরি নজরটা নিচের দিকে নিয়ে নিলেন। মেয়েটার পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া হাসান, আতারিফু মান আনা। ওহে হাসান, তুমি কি আমাকে চেনো নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর করে, কাইফা আরিফুকে ওয়ালাম আরাকে ক্বাবলা হাযা কত্তু। কেমনে তোমারে চিনব, ইতিপূর্বে আমি তোমারে তো দেখি নাই, চেনার তো কোনো প্রশ্নই আসে না। হাসান বসরিকে উত্তর করে, হাসান রে, আমি তো ওই মেয়ে যার মা 2 দিন পর্যন্ত তোমার কাছে কান্নারত অবস্থায় হাজির হয়েছে। হাসান বসরি উত্তর করে, আমি বুঝতেছি না তুমি মিথ্যাবাদী না তোমার মা মিথ্যাবাদী। বলে কেমনে? হাসান বসরি উত্তর করে, তোমার মা বলেছে তুমি নাকি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছো, আমি দেখি তুমি তো জান্নাতের নিয়ামতের মধ্যে আছো। মেয়েটা তখন উত্তর করে, হাসান রে, আমার মা শুধুমাত্র আমাকে স্বপ্ন দেখেছে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি। ও হাসান, আমি শুধু একা নয়, আমার সঙ্গে 70,000 কয়েদি আমরা জাহান্নামের মধ্যে বন্দী ছিলাম। আমার জন্ম তো 70,000 কয়েদি আমরা বন্দী ছিলাম। আজকে সকাল বেলায় আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি আমাদের কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর উপরে 1 মর্তবা দরুদ পড়ে আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 মর্তবা দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে শুধু নয় 70,000 কয়েদিকে মাফ করে দিয়ে আমিন বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে দুনিয়ার ইমানদারেরা, আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পড়বো, আমরাই কি পড়বো নাকি আরো কেউ পড়বে? আল্লাহ কয়, আয়াতের দিকে তাকায় দেখ, আমার ফেরেশতাদেরকেও আমি এই ডিউটি দিয়েছি, আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পড়ে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার ফেরেশতাও তো একটা সময় থাকবে না, তাইলে কি ওই সময়ের পরে আর আপনার নবীর উপরে দরুদ পড়া হবে না? আল্লাহ ডাক দিয়ে কয়, আরো একটু নজর দিয়ে দেখ, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পাগল, আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপরে দরুদ পড়ি, আমি আল্লাহ থাকবো যতদিন
আমার নবীর উপরে দরুদ চলবে ততদিন। আল্লাহ কয়দিন আছে? অনাদি অনন্তকাল ছিলেন, আছে, থাকবেন। তার মানে আমার নবীর উপরে দরুদ পড়াও অনাদি কাল থেকে চলতেছে, চলতেছে, অনাদি অনন্তকাল চলবে। ছোট্ট একটা আমলের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।